বলেছিলাম না তুই আমাকে ভুলে যাবি। রাত তখন 2টা। পুরো শহর থেকে গ্রাম ঘুমিয়ে গেছে, কিন্তু রাহুলের চোখে এক ফোঁটা ঘুম নেই। বারবার ফোনটাকে হাতে নিচ্ছে আর ঘুমোচ্ছে, বারবার ফোনটাকে হাতে নিচ্ছে আর ঘুমোচ্ছে, কিন্তু ঘুম আসছে না। ঠিক তখনই ফোনটা হঠাৎ বেজে উঠলো। কে বলছেন? আমি আমি তোর বন্ধু অর্ণব, মনে পড়ছে তোর? অর্ণব? অর্ণব, তুই তো 4 বছর আগে মারা গেছিস। এটা সম্ভব না। এটা কি করে হতে পারে? তোর মনে আছে, আজ থেকে 4 বছর আগে তুই আমাকে বলেছিলিস তুই আমাকে আর ফোন করবি না, আমার সঙ্গে সম্পর্ক রাখবি না। আমি তোকে বলেছিলাম না তুই আমাকে ভুলে যাবি। রাহুল, তোর মনে আছে, সেই দিন তোকে আমি বারবার ফোন করতে চেয়েছিলাম, কিন্তু ফোনে পাইনি। তুই ফোন রিসিভ করিসনি। আমি তোকে শুধু এটাই জানতে চেয়েছিলাম, তুই আমাকে ক্ষমা করেছিস কি না। তখন রাহুল বলছে, অর্ণব, আমার ভুল হয়েছে, আমাকে ক্ষমা করে দে। অর্ণব, তুই আমাকে ক্ষমা করেছিস? অর্ণব বলছে, আমি কি করে ক্ষমা করব? আমি তো সেই সুযোগটা পাইনি রে। পরের দিন সকালে উঠে রাহুল ফোনটা যখন দেখলো, কল লিস্টে কোনো নম্বরই নেই। তখন তার মনে পড়লো সেই পুরাতন দিনের ছবিটার কথা। রাহুলের সঙ্গে একসঙ্গে ছবিটা তুলেছিল। শেষ কথা এটাই, কিছু স্বপ্ন, কিছু আশা, কিছু কথা না বলা থেকে যায়। তাই সময় থাকতে সেটা বলে দেওয়াই ভালো।